দেখো, কাউকে স্পেশাল ফিল করানোর জন্য তো কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তাই যখন জানতে পারলাম মেজমা আসবে আমাদের বাড়িতে, একটা ছোট্ট প্ল্যান নিজের মাথায় কষেই ফেললাম। কি বৃত্তান্ত সবই বলছি, তার আগে আলাপ করিয়ে দিই। আজকের দিনে আমাদের বাড়ির স্পেশাল অতিথি মেজমান এবং আমাদের সবার আদরের ক্যাডবেরির সঙ্গে। এই ছোট্ট বাচ্চাটার মুখ দেখে একদম ভেবো না কিন্তু এই সরল সাদা, এনার বুদ্ধি এবং দুষ্টুমি দুটোই প্রো লেভেলের। আর শুধু মিষ্টি খাওয়ার পোকা, দাদামুনির হাতে যেই দেখেছে পান্তুয়া অমনি মায়ের পেছন পেছন ঘুরছে, কিন্তু যেই দেখলো কেউ তাকে পাত্তা দিচ্ছে না, দেখো বারান্দায় গিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তারও তো একটা প্রেস্টিজ আছে বলে কথা। দুপুরবেলা সবাই মিলে উঠেছিলাম ছাদে পাশের বাড়ির আম গাছ থেকে আম পাড়তে, কিন্তু আম পাড়া দুটো অ্যাটেম্প ফেল হওয়ার পরে মানিস থেকে চেঁচিয়ে বলে ফ্রিজে আছে আম, যত পারিস খা, পাশের বাড়ির গাছ থেকে নিয়ে আর কি দরকার। ক্যাডবেরির খাওয়ার সময় আমি যখন আজকে ওর সামনে ক্যামেরা নিয়ে বসেছিলাম, হঠাৎ করে এমন বিরক্ত হয়ে তাকালো আমার দিকে, যেন মনে মনে ও বলছে, ভাই মানছি তুই ব্লগার, আজকে তোকে আমি অনেক কন্টেন্ট দিয়ে দিয়েছি, এবার ভাগ তুই এখান থেকে, শান্তি মতো খেতে দে তো আমায়। মেজমা আজকে প্রথম আমার হাতের রান্না খেলো, তাই খেতে বসে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম কিরকম হয়েছে বলো বলো। খেয়ে দিয়ে উঠে ক্যাডবেরির অনেকক্ষণ ধরে সারা শব্দ না পেয়ে বারান্দায় গিয়ে দেখি ক্যাডবেরি এদিকে হনুমানের সঙ্গে টুকি টুকি খেলছে। অনেকদিন পর আজকে সবাই এক জায়গায় হয়েছে, তাই ফটো তোলা তো কম বলছে। এবার আমি বলি কি প্ল্যানিং করে রেখেছিলাম আমি। মাদার্স ডে পেরিয়ে গেছে এবছর জানি, কিন্তু পরীক্ষার জন্য সেলিব্রেট করাটা হয়নি, তাই বিকেলবেলা আমি আর দাদাউনি বেরিয়ে পড়েছিলাম কেক আনতে। এখানেও হলো এক কাণ্ড, বাড়ি এসে কেক কাটাকাটির পরে দেখলাম এটা পাইনাপেল কেক, কিন্তু আমরা দুজন তো একে হোয়াইট ফরেস্ট ভেবে এনেছিলাম, সামনেও কিছু লেখা ছিল না, দোকানদারও কিছু বলেনি আমাদের।